হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমরা যাচ্ছি বিউটি বোর্ডিং ঘোরার জন্য। আর বিউটি বোর্ডিং ঘোরার যাওয়ার সময় পথে আমরা রবীন্দ্র ফলক সেটা দেখতেছিলাম। এটা যদিও আমি আগে কখনো দেখি নাই। এটা ফার্স্ট টাইম দেখলে আমার অনেক ভালো লাগছে। আর বিউটি বোর্ডিংটা পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে থেকে আর কি মোটামুটি আপনারা হাঁটলেই আপনারা এটা পেয়ে যাবেন, যেহেতু এটা অলিগলির ভিতরে আর কি। ওরকম কোনো ডেস্টিনেশন নাই যেটা এরকম জায়গা থেকে এরকম গেলে পাবেন। তো যাই হোক, আমরা হাঁটাহাঁটি করার পর আমরা চলে আসলাম বিউটি বোর্ডিংয়ে। আর এটা বিউটি বোর্ডিংয়ের গেটটা আর কি অনেক সুন্দর, মাশাআল্লাহ, সরাসরি দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ। আর এটা আপনার একটা পুরানটা ভাইব দেয়, একটা সাহিত্য চর্চার যে বিষয়গুলো এখানে হইতো বিউটি বোর্ডিংয়ে, সেরকম একটা ফিল পাওয়া যায় এটা ভিতরে ঢুকলে আর কি। তো আজকে পুরো ভিডিওটা আমরা এনজয় করবো। আর আজকে কথা অনেক কম হবে, আজকে ভিডিওটা এনজয় করা বেশি হবে। তো আমরা ঢুকে গেলাম বিউটি বোর্ডিংয়ে। আর এখানে টিকিট মাত্র 20 টাকা। সো চলো আর কথা না বলে আমরা পুরো ভিডিওটা এনজয় করি। আচ্ছা, সরি, মাঝখানে একটু ডিস্টার্ব করলাম। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই কিন্তু ভিডিও দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। আর লাইক, কমেন্ট, শেয়ার এটা তো বড় লাগে না, যদি ভালো লাগে তাহলে করে দিবেন। তাহলে আমরা অনেক বেশি হ্যাপি হব। আর চলেন আবার এনজয় করা শুরু করি। আর এখানে এই কথাটা না বললেই না যে আমরা যত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতেছি জুতার উপরে, বা যে বিভিন্ন ধরনের আপনার চার কেটেল বা যা যা আছে আর কি, এই সব কিছু তারা এখানে নিজেরা তৈরি করে। এই যেমন একটা ডেমো দেখাচ্ছে আর কি, এই রুমটা তারা সব কিছু আর্ট করে তারা এগুলো আবার সেলও করে থাকে অনলাইনে। তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে বিষয়টা আর কি। আর এইটা বিউটি বোর্ডিং এর সেই হোটেল যেখানে আর কি বাঙালির যত আইটেমের খাবার আছে, মাছ থেকে শুরু করে মাংস পর্যন্ত সবকিছুই এখানে পাওয়া যায়। এখানে অনেক সুন্দর চাও পাওয়া যায়, কিন্তু যেহেতু ওই দিন অনেক গরম ছিল যার কারণে আমরা এগুলো কিছু ট্রাই করি নাই। আর হোটেলটা এখনো বলে দেয় যে পুরনো যে ভাবটা বা ভাইব আমরা যেটাকে বলি সেটা এখনো ধরে রাখছে। বিউটি বোর্ডিং আসলেও সাহিত্য চর্চার যে ইতিহাসটা সেটা এখনো তার ভিতরে বিদ্যমান আছে। সেটা এখানে না গেলে বোঝা যাবে না, কারণ কি এখানে যারা থাকে তাদের কথাবার্তা বা তাদের আচরণ সবকিছু এখনো ওই আগের দিনের কথাগুলো মনে করে দেয়। কারণ এইখান থেকে কিন্তু সব সাহিত্য চর্চাগুলো হতো। যত বড় বড় আমরা আছে কবি লেখক দেখি, তারা সবাই এখানে এসে সাহিত্য চর্চা করতেন। আর এটাই সেই বিউটি বোর্ডিং। অ্যান্ড এখানে আমি যেতে পেরে আসলে আমার খুব ভালো লাগছে। অ্যান্ড এখানে খুব ভালো ভালো পিকও তুলছি।
আর এটা হচ্ছে বিউটি বোর্ডিং এর আড্ডা স্থল, মানে এখানে হচ্ছে যারা ফ্রেন্ডস আছে বা ফ্যামিলি আছে বা যারা হচ্ছে মেন কথা এখানে ঘুরতে আসে তারা হচ্ছে এখানে চাটা খায়, আড্ডা দেয়। মানে এখানে খুব সুন্দর একটা পরিবেশ, মানে ঢাকার ভিতরে আসলে এত সুন্দর একটা জায়গা, এটা আসলে মানে এখানে না আসলে বোঝা যায় না। আর যাই হোক, এই বিউটি বোর্ডিং এর ভিডিওটা আজকে আমাদের এই পর্যন্ত ছিল। দেখে আজকে ভিডিওটা শেষ করে ফেললাম এইভাবেই। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ইয়াসিন শেখ ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা প্লিজ একটু কষ্ট করে ফলো করে দিবেন, কারণ আমি চাই একটু ফলো টলার বাড়ুক। থ্যাংক ইউ।